সরকার যে কমিশন গঠন করেছে তাতে বিএনপির আস্থা নেই। তাহলে বিএনপির আসল উদ্দেশ্য কি, সেটা বিএনপির কথাই ফাঁস হয়ে গিয়েছে। দর্শক, আপনারা জানেন একটা রক্তক্ষয়ী অভ্যুত্থান কিংবা বিপ্লবের মধ্য দিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং এই সরকার রাষ্ট্র সংস্কারের জন্য অনেকগুলো কমিশন গঠন করেছে। এই কমিশনগুলো জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করছে, এমনকি বিএনপি যা বলছে সেটাই বাস্তবায়ন করছে, সেটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। যেমন নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এটা কিন্তু আসলে সরকার চায়নি। আমি জেনে বলছি, এই যে নির্বাচন কমিশন ভালো হয়েছে, কিন্তু সংস্কারের আগে নির্বাচন, এই হাসিনার আইনের মাধ্যমে এইভাবে নির্বাচন কমিশন গঠিত হোক, এটা সরকার চায়নি। কিন্তু বিএনপি চাপ দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে সরকারকে বাধ্য করেছে। কিন্তু সংস্কার যে কমিশনগুলো, এগুলো বিএনপির মতামত নিয়ে যে সংস্কার করতে চায়, জনগণের মতামত নিয়ে যে সংস্কারের সুপারিশ করতে চায়, বিএনপির আস্থাই তার উপর নেই। মানে বিএনপি এইসব সংস্কার চায় না, তারা চায় কি, তারা এনি কস্ট ক্ষমতা আসতে চায়। এমনকি তারা সংস্কারই চায় না। এখন স্পষ্ট আমাদের বিশ্বাস করতে হবে, দেশটা দুই ভাগে বিভক্ত। এক ভাগ সংস্কার চায়, আর এক ভাগ কারচুপি মার্কা পেশি শক্তির নির্বাচন চায়। এখন আমাদের স্লোগান হওয়া উচিত, নির্বাচন না সংস্কার, সংস্কার সংস্কার। যেরকম আমরা বলি না, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। নির্বাচন না সংস্কার, সংস্কার সংস্কার। আমরা সংস্কারের পক্ষে। আর বিএনপি সংস্কারের পক্ষে তো নয়, সংস্কার কমিশনগুলোর উপরও আস্থা নেই, তুচ্ছ তাচ্ছিল্য করে নানান উদ্ভট কথা বলছে। একটা বক্তব্য, একটা কমিটি দিয়েই সংবিধান সংস্কার নয়, সংসদের প্রতিনিধি লাগবে, মির্জা ফখরুল। এর মানে এই যে সংস্কার কমিশন, তারা সংবিধান সংস্কার কিংবা সংবিধান সংশোধন কিংবা পুনর্লেখন যাই করুক না কেন, তাদের মাধ্যমে নাকি সম্ভব নয়, সংসদ লাগবে। এই নতুন থিওরি নিয়ে এসেছে। না, আমরা এর প্রতিবাদ করছি। এই কমিশনের মাধ্যমেই সংবিধান পুনর্লেখন করতে হবে। এই কমিশন সংবিধান কিভাবে কি হবে সবকিছু তৈরি করবে, দিবে। তারপর প্রয়োজনে গণপরিষদ গঠন করা হবে, প্রয়োজনে অনেক বিষয় গণভোটে পাঠানো হবে, তারপরে সংবিধান গৃহীত হবে। আর প্রক্রিয়ার কথা যদি বলি, এগুলোর ফুল অথরিটি এই কমিশনের আছে, কারণ এই কমিশন কোন সরকার গঠন করেছে? আচ্ছা, এখন যদি বিএনপি সরকার থাকতো, তাহলে এই খসড়া প্রণয়ন এগুলো কি জনগণ করে? আইন প্রণয়নের জন্য যে খসড়া, যেটা প্রথমে মন্ত্রিপরিষদে উত্থাপিত হয়, তারপরে মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত হয়, তারপরে সেটা সংসদে উত্থাপন হয়, এটা কি জনগণ করে? প্রথমে তো এক্সপার্ট টিমই করে। এমনকি এমপিরা কি এগুলো বুঝে? আইন প্রণয়ন এমপিরা কিচ্ছু বোঝে না। এমপিদের কাছে উপস্থাপন করা হয়, কিছু বিশেষজ্ঞ এমপি পক্ষে বিপক্ষে কথা বলে, তারপরে অন্ধভাবে তারা ভোট দেয়। এটা কি জনমতের প্রতিফলন হলো? সেম প্রক্রিয়া তো গণঅভ্যুত্থানের ফলে সৃষ্ট একটা সরকারের গঠিত একটা কমিশন এই কাজ করছে। তারপরে এই কমিশন সুপারিশ তৈরি করবে, এগুলোর ভিত্তিতে একটা খসড়া তৈরি হবে, সেটা নিয়ে যাচাই বাছাই হবে, প্রয়োজনে সেটা গণভোটে পাঠানো হবে, প্রয়োজনে গণপরিষদ গঠিত হবে। কিন্তু বিএনপি এইসব কমিশনেই বিশ্বাস করে না। তারা বলছে যে একটা কমিটি দিয়েই সংবিধান সংস্কার নয়, সংসদের প্রতিনিধি লাগবে। সংসদের প্রতিনিধি মানে বিএনপি আসল উদ্দেশ্য তাদের লাগবে, তারা করবে, তাদের মতো করে করবে। কারণ দেশটা যদি নতুনভাবে সাজানো হয়, চুরি চামারি, টাকা দিয়ে এমপি ইলেকশন করা, টাকা দিয়ে জিতে আসা, ব্যালট বক্স ছিনতাই করা, মাগুরা মার্কা নির্বাচন করা, মনোনয়ন বাণিজ্য করা, এগুলোর রাস্তা না থাকলে বিএনপি করার লোক পাওয়া যাবে না। এইসব কারণে বিএনপি এই ধরনের উল্টোপাল্টা আচরণ করছে। এবং এই যে দেখেন, আওয়ামী লীগকে দরকার, কারণ বিএনপি মনে করে তাদের চাইতে খারাপ প্রতিপক্ষ দরকার, নইলে তারা প্রচারণা চালাবে কার বিরুদ্ধে। এবং শেখ মুজিব পূজা না থাকলে জিয়াউর রহমানের গুরুত্ব হয়তো বা থাকবে না, এই ভয় করছে। অথচ জিয়াউর রহমান আলাদা জিনিস, তার সম্মান থাকবে। তো এইভাবে আওয়ামী লীগ, বিএনপি চায় আওয়ামী লীগ থাকুক, কোনো সংস্কার চায় না। আওয়ামী কাঠামো, রাষ্ট্রের যে দুর্বৃত্তায়নের যে কাঠামো, এগুলো থাকুক, চুরি চামারির কাঠামো থাকুক, ভোট চুরির কাঠামো থাকুক, হাসিনার লেগেসি থাকুক, জাস্ট হাত বদল হোক। এটাই হচ্ছে বিএনপির আসল উদ্দেশ্য।
কারণ দেশটা যদি সত্যিকার একটা একটা সুন্দর দেশ হয় তাহলে বিএনপি কারো লোক পাওয়া যাবে না। কারণ বিএনপি এখন করে কারা? এক সময় দেশপ্রেমের জন্য বিএনপি করতো মানুষ, কিন্তু এখন যারা বিএনপি করে খাওয়া খাওয়ার জন্য করে, আমরা তো এটাই দেখি। অতএব বিএনপির আসল উদ্দেশ্য পরিষ্কার। বিএনপি যদি ভালো হতো, তারা যদি দেশপ্রেমিক হতো, ভারতের দালাল না হতো, তাহলে তারা এই সংস্কার কমিশনের উপর আস্থা রাখতো। তারপরে তারা বলতো যে সংস্কার কমিশন জনগণের মতামতকে উপেক্ষা করে না, যেন কোনো কিছু বাস্তবায়ন না করে। জনগণের মতামত যেভাবে হোক যেন নেওয়া হয়, সেটা গণভোটের মাধ্যমে হোক, গণপরিষদের মাধ্যমে হোক, অথবা সংসদ গঠন করে হোক, যেভাবে হোক জনগণের মতামত যেন নেওয়া হয়। গণতন্ত্রে জনগণের মতামত নেওয়ার যে প্রক্রিয়া আছে সেটা সর্বোচ্চ যেন ব্যবহার করা হয়, এইটাই তো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা রাষ্ট্র সংস্কারের কথা বলছে, তারা বলছে সংবিধানও সংস্কার করতে হবে। সংবিধান পরিবর্তন কিভাবে করবেন? একটা সংস্কার কমিটি দিয়েই সংবিধান সংস্কার হবে না। ওটা করতে গেলে সাংবিধানিক কিংবা সংসদের প্রতিনিধি লাগবে, সেটার জন্য ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে সবচেয়ে প্রধান যে জিনিসটা দরকার সেটা হলো নির্বাচন। যেমন পরিবর্তনের জন্য যেমন দিয়েছি, তেমনি নির্বাচনের জন্য প্রাণ দিয়েছি। যে নির্বাচনের জন্য মানুষ প্রাণ দিয়েছে সে নির্বাচনের জন্য ব্যবস্থা করতে হবে। আমি জানি না যে নির্বাচনের জন্য কে প্রাণ দিয়েছে। হ্যাঁ, 28 অক্টোবরে যদি কেউ মারা যেয়ে থাকে, 7 জানুয়ারি যদি কেউ মারা যেয়ে থাকে ভোট ঠেকাতে, সেটা নির্বাচনের জন্য। কিন্তু জুলাই আগস্টের বিপ্লবের কোনো আলোচ্য বিষয় নির্বাচন ছিল না। আপনি দেখাতে পারবেন জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, নির্বাচন শব্দটা একবার আলোচিত হয়েছে যে নির্বাচন চাই, তত্ত্বাবধায়ক সরকার? বিএনপির লোকজনকে স্লোগান দিয়েছে না কোথাও বলেছে? কোনো বিষয় ছিল না। বিএনপির লোকজনের মনের মধ্যে 7 জানুয়ারির পর 2028-29 সালের আগে নির্বাচনের কোনো কথাই ছিল না। অতএব অ্যাটলিস্ট জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে কোনো মানুষ নির্বাচনের জন্য জীবন দেয়নি, এটা যদি বলে তাহলে মিথ্যা কথা। কারণ আমাদের চোখের সামনে ইতিহাসকে এভাবে বিএনপি উল্টে দিতে পারে না, কোনো এক্সাম্পল নেই। কেউ এবার এ কারণে জীবন দেয়নি, কেউ দেখাতে পারবেন না। তো এই কথা কেন বলছেন? হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন করে ফেললে হবে না, সেটা কতটা টেকসই সে চিন্তাও করতে হবে। এর মানে কি আপনার থ্রেট দিচ্ছেন যে আপনারা এসে আবার উল্টিয়ে ফেলবেন? না, সেই চিন্তা বাদ দেন, পাগলের সুখ মনে মনে। বাংলাদেশে বিএনপি কোনোদিন এমন মেজরিটি পাবে না, এমন মেজরিটি কোনো দল পাবে না, সেই ব্যবস্থায় রাখা হবে না যে চাইলেই সংবিধান সব উল্টে পাল্টে ফেলবে। অতএব আপনাদের এই অতি সুখ ভালো না যে আপনারা চাইলে উল্টে ফেলতে পারবেন। আপনারা উল্টে ফেলার কোনো সক্ষমতাই রাখবেন না। সবাইকে নিয়ে যদি উল্টে ফেলা যায়, জনগণকে সবাইকে সাথে নিয়ে, সেটা সম্ভব। কিন্তু কোনো একটা দল চাইবে আওয়ামী লীগের মতো আর যা ইচ্ছা তা করবে, এই সুযোগ আর বাংলাদেশে আসবে না। পার্লামেন্টে এরকম মেজরিটি পাওয়ার কোনো আইনই থাকবে না, ব্যবস্থাই থাকবে না যে অ্যাবসলিউট মেজরিটি পাবে। সব জনগণের প্রতিনিধিত্ব থাকবে। তার জন্য গণতান্ত্রিক পথে যেতে হবে। মানে এখন কি এটা অগণতান্ত্রিক পথ? এই যে বিপ্লব, গণঅভ্যুত্থান, এগুলো অগণতান্ত্রিক, এটা বোঝাতে চাচ্ছেন? কষ্ট পাচ্ছেন শেখ হাসিনাকে আমরা অগণতান্ত্রিক পদ্ধতিতে সরিয়ে দিয়েছি। শেখ হাসিনাকে যেভাবে সরিয়েছি এটা তো অগণতান্ত্রিক ফখরুলদের ভাষায়। তাহলে বিপ্লবী সরকার করত। হ্যাঁ, এই সরকার বিপ্লবী সরকার, এটা বলেছে, কারণ কোনো আইন সংবিধান এই সরকার অস্তিত্ব নেই, 90 দিন পার হওয়ার পর তো নেই। অতএব এই সরকার বিপ্লবী সরকার, এটা উপদেষ্টা নাহিদ বলেছে। আমাদের কিছু বলার ছিল না, এটা অন্তর্বর্তীকালীন সরকার। নো, এটা বিপ্লবী সরকার, বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার। বিপ্লবী সরকার নয়, সাংবিধানিক সরকার। কিসের সাংবিধানিক সরকার? কোন সাংবিধানিক সরকার? কোন সংবিধানে আছে যে 90 দিন পর এভাবে ক্ষমতায় থাকা যাবে? কোন সংবিধানের মাধ্যমে হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে? কোন সংবিধানের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিধান আছে? কোন সংবিধানে নেই। এটা অসাংবিধানিক সরকার, বিপ্লবী সরকার। আপিল বিভাগ থেকে এই সরকারের বৈধতা নেওয়া হয়েছে, ওটাকে ধরে রেখে আমাদের এগোতে হবে। কোন আপিল বিভাগ থেকে? হাসিনার আপিল বিভাগ থেকে? আপিল বিভাগের রেফারেন্স চাওয়া হয়েছে, তার প্রমাণ কি? এগুলো ভুয়া, এগুলো কিছু না, এগুলো প্রমাণ না। এই সরকার বিপ্লবী সরকার, আমরা বিশ্বাস করি না। অনুষ্ঠানে আওয়ামী লীগের সুরে কথা বলছে, দেখছেন যে সাংবিধানিক ধারাবাহিকতা। অনুষ্ঠান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, আমাদের সামনে বড় ক্রান্তিকাল। কোনো ক্রান্তিকাল না, আমাদের সামনে অপার সম্ভাবনাময়ী। বিএনপির চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, এই জন্য তাদের কাছে ক্রান্তিকাল হতে পারে। ঐক্যবদ্ধভাবে আমরা ফেসিস্টকে বিদায় নিয়েছি, আমাদের ঐক্য ধরে রাখতে হবে, আমাদের সঠিকভাবে রূপান্তর ঘটাতে হবে। যে রূপান্তরের মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ চেতনাকে ফিরিয়ে এনে সত্যিকারের গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ ও কল্যাণকর দেশ গড়তে হবে। আমাদের সামনে এটাই লক্ষ্য। কিন্তু আপনারা উপরে বলছেন এই সরকারকে সহযোগিতা করতে হবে, ঐক্যের কথা, আর ভিতরে ভিতরে আপনারা আওয়ামী লীগের শুরু কথা বলছেন। দ্বিমুখী আচরণ। বিগত 1.5 দশকে বিএনপি আন্দোলন, সংগ্রাম, হামলা, মামলার কথা তুলে ধরে মহাসচিব বলেন,
এখানে একটা কথা বলতে চাই, বিগত 1.5 দশকে বিএনপির নেতাকর্মীরা যে জুলুমের শিকার হয়েছে, বিএনপি এখন সেই জুলুমের সাথে প্রতারণা করছে। কারণ আওয়ামী লীগ জুলুমের শিকার করেছে, আর সেই আওয়ামী লীগকে আপনারা এখন বৈধতা দিতে যাচ্ছেন, সেই আওয়ামী লীগের সাথে হাত মেলাচ্ছেন। ফেসিবাদ বিরোধী আন্দোলনের গোলটা দিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান, এটা অস্বীকার করা যাবে না, এজন্য তাদের সাধুবাদ জানাচ্ছি। কিন্তু তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আপনারা করছেন, তাদের রাজনৈতিক দল করবে, এটা আপনারা মেনে নিতে পারছেন না। 71-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করা যাবে না কেন? এই প্রশ্নটা কেন উঠছে আওয়ামী লীগের স্টাইলে? কে অস্বীকার করছে? 71 প্রশ্ন নিয়ে তো কোনো বিতর্ক হচ্ছে না, আপনি 71 টেনে আনছেন কেন? এটাই হচ্ছে ভারতের পিওর দালালি। যেখানে 71 প্রশ্ন নিয়ে কোনো বিতর্ক না, 71 টেনে আনা, বুঝবেন যেটা ভারতের প্রজেক্ট, চোখ বুঝে। 71কে ধারণ করেই সামনে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওরে মুক্তিযুদ্ধ প্রেম, গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণের লক্ষ্যে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা এই ভূখণ্ড পেয়েছি, যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, 30 লাখ শহীদ, 2 লাখ মা বোন সম্ভ্রম দিয়েছে। সেই গণতন্ত্র আওয়ামী লীগ ধ্বংস করেছে। অনেকে 71-এর মুক্তিযুদ্ধ কে বাদ দিয়ে চিন্তা করতে বলছে। না, কে বাদ দিয়ে চিন্তা করতে? এটা আপনার বানিয়ে বানিয়ে বলছেন, এটা ভারতের প্রজেক্ট বাস্তবায়ন করছেন, এছাড়া কিছু না। তো দর্শক, আমরা যেটা বলতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সোর্স ধরে সরকারের সংস্কার কমিশন বা সরকারের উপর বিএনপির কোনো আস্থা নেই। বিএনপির আসল উদ্দেশ্য হচ্ছে এই হাসিনার সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখা, চুরি চামারি, পেশি শক্তি, অপরাজনীতির সিস্টেম জিয়ে রাখা। নইলে বিএনপি হয়তো বা থাকে না, এটা বিএনপি মনে করে। বিএনপির লোকজনকে যদি খাওয়া খাওয়ির রাস্তা না দিতে পারে, তাহলে তারা বিএনপি করবে না, এরকম একটা আশা বিএনপি করছে হয়তো।